হ্যালো সুগার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাইকে গুড মর্নিং। আজকে রবিবার, অনেকদিন কোথাও যাব না ভাবছিলাম, তো আজকে প্ল্যান করেছি একটু কাবন পার্কে যাব। তো সেই অনুযায়ী এখন জাস্ট ব্রেকফাস্ট করে নেব এবং তারপরে আমরা 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো এখান থেকে কাবন পার্কের উদ্দেশ্যে। তো আজকে ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো একটু আগে বাইরে গেছিলাম এবং সেখান থেকে নিয়ে এসেছি পুরি, ধোসা অ্যান্ড টমেটো রাইস। তো এটাই হতে চলেছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব কাবন পার্কের উদ্দেশ্যে। কোথায় ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, বলো কাবন পার্ক। ফুটবল খেলবে? তো এখন 11টা বেজে গেছে, আমরা অটোতে অলরেডি উঠে গেছি এবং মেট্রোর উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আজকে আমরা যাব হচ্ছে কাবন পার্ক। ইভাও একটু খেলার সময় পাবে ওইখানে, আমরা কিছুটা টাইম স্পেন্ড করব। তো দেখা যাক আজকের দিনটা কীরকম যায়, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। চলো, আবার পরে দেখা হচ্ছে। টাটা। আজকে ভেবেছিলাম একটু রোদ হবে, কিন্তু আজকের ওয়েদারটাও অতটা ভালো মনে হচ্ছে না। যদি বৃষ্টি না হয় তাহলে খুব ভালো হয়, বাট বলা যাচ্ছে না কি হবে, দেখা যাক। তো আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি। ইবার ফার্স্ট মেট্রো ব্যাঙ্গালোরে। তো এখন আমরা টিকিট কেটে আস্তে করে ওপরে উঠবো। সো হাই সুগার ফ্রেন্ড, আমরা কাবন পার্ক মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে একটা ফাইটার জেট রাখা আছে, দেখো কি সুন্দর। সো সুগার ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কাবন পার্কে। দেখো এখানে পুরো নেচার, একদম চারিদিকে গাছ। তুমি কোথায় এসছো? কাবন পার্ক। ও দারুণ, ফ্যান্টাস্টিক। হ্যালো, হ্যালো। হাই ফ্রেন্ডস, তো এইখানে দেখতেই পাচ্ছ এখন পরিবেশটা বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে আর চারিদিকের খুব পুরো গ্রিন আর গ্রিন। সত্যি এখানে খুব সুন্দর দেখতে জায়গাটা। সো আমরা এখন কাবন পার্কে ঘুরছি, আর তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজয় মাল্যার ঘর। এটা হচ্ছে ইউবি সিটি। এটা পুরোটাই একটা শপিং মল, তার ওপরে হচ্ছে আবার টু স্টেয়ার্স বাংলো।
দেখতেই পাচ্ছ তোমরা। তো এতক্ষণ আমরা এখানে পুরো কাওয়ান পার্কটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এখন আমরা যাব হচ্ছে বাচ্চাদের এরিয়ায়, যেখানে ইভা কিছুক্ষণ খেলতে পারবে। তো ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো। এখন টাইম হচ্ছে 12:20। দেখা যাক ওখানে কতটা সময় কাটাই, দেন লাঞ্চের ব্যাপারে ভাববো। এখানে আজকের পরিবেশটা বেশ সুন্দর, বেশ সুন্দর। হালকা রোদ আর হালকা রোদ রয়েছে আর অল্প অল্প মেঘলা। ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ এ গুড সাইন। তোমরা দেখো টয় ট্রেন যাচ্ছে, ইভাকে ওখানেই নিয়ে যাব। এবার আই হোপ ভালো লাগবে। আর এখানে একটা জিনিস, পুরো গ্রিনারি, দেখতেও সুন্দর, বেশ সুন্দর। চারিদিকে খালি গাছপালা আর লোকজনরা আছে। তো আজকে উইকেন্ড, তো সব জায়গা থেকে সমস্ত লোকজন এখানে আসে ছুটি কাটাতে, টাইম স্পেন্ড করতে। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা দেখতে পেলাম, দেখো কি সুন্দর। রাম, বসো না, তুমি ছিঁড়ে যাবে। কি তুমি নামো, ছিঁড়ে যাবে, এক্ষুনি ডাক দেবে। তুলছি কি মজা পাচ্ছ? হ্যাঁ, সুন্দর। এই ইভাকে একটু নাড়িয়ে দাও, এদিকে তাকাও। ইভা টুই সুন্দর। তো এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, আর এখানে 5 টাকা ফেয়ার নিয়েছে। বাট ঠিক আছে বাচ্চাদের জন্য, বাট এখানে ফেয়ার নেওয়া উচিত না। এটা খুব সুন্দর একটা জায়গা। তো এইখানে আমরা সবাই মিলে একটু টাইম কাটাবো, দেন বাইরের দিকে যাবো আর কি। এই তখন তুলতাম। তুমি চলে আসো, তুমি চলে আসো। আসতে মামা, নামবি না, নামবি না, নামবি না, নামবি না, নামবি না। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট, নামো নামো নামো।
বাচ্চাদের খেলার এখানে এই ফুলটা দেখতে পেয়েছিলাম, এই ফুলটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য ভাবছিলাম একটা শর্ট নিয়ে নিই। আর আমি কি করেছি, এখান থেকে একটা ফুল গাছের চারাও নিয়ে এসেছি, কেননা এটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই টয় ট্রেনটা দেখো, এটা পুরো যে বাচ্চাদের খেলার এরিয়াটা আছে এটা পুরোটা কভার করে। এটা টিকিট হচ্ছে 30 টাকা পার পারসন। তো আমরা এটা চড়িনি, কেননা আমাদের ওরকম ইন্টারেস্ট ছিল না। বাট হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জায়গা, আর গাছগাছালিও খুব বেশি পরিমাণে রয়েছে। এখানে একটা সামনে ঝিল আছে, যেখানে নাকি ওই লঞ্চও চড়ানো হয়, বোট টাইপের যেগুলো আছে ওগুলো চড়ানো হয়। আর এই একটা ফুল বেশ সুন্দর লেগেছিল। আর এই হচ্ছে সেই লঞ্চের জায়গাটা, মানে বোটের জায়গাটা, স্পিড বোট টাইপের। কি খাচ্ছ? আইসক্রিম? কাওয়ান পার্কে এসেছি, একটু না খেললে হয়, তাই এবার সাথে একটু ফুটবল খেলছিলাম। ও বেশ মজা পাচ্ছিল ফুটবলটা খেলে, আর চারিদিকে অনেক লোক এসেছিল, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এই পাথরের জায়গাটা তো খুব সুন্দর লেগেছে, এখানে আমরা কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। এটা একটা স্ট্যাচু ছিল, দেখে খুব ভালো লাগছিল, চারিদিকে সবুজের মধ্যে এরকম একটা পাথরের স্ট্যাচু। আর সিনটা নিয়ে নিয়েছিলাম। অবশেষে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এমজি রোড মেট্রো স্টেশনের দিকে। আর এখানে সুন্দর সুন্দর ড্রয়িংগুলো দেখতে পাচ্ছিলাম। আর এখানে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিলো, আমি সেখানেও গেছিলাম। আর্টগুলো সত্যি খুব সুন্দর। আর এই যেখানে আর্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব ন্যাচারাল কালার দিয়ে ওরা পেইন্ট করছিল। আর এগুলো কিছু ভাস্কর্য রাস্তার ধারে দেখছিলাম, তো ভাবলাম ক্যাপচার করে নিই, তোমাদের সাথে শেয়ার করবো। তারপর একটু খিদেও পেয়ে গেছিলো, চারিদিকে রেস্টুরেন্ট দেখছিলাম কোথায় পাওয়া যায়। আর তখনই আমরা দেখতে পাই হাতিটাকে এত সুন্দর ডেকোরেটিভ করে রাখা হয়েছে, বলে বোঝানো যাবে না। কেমন লাগছে বন্ধুরা তোমাদের? সোজা যায়নি। অবশেষে আমরা চলে যাই ব্রিগেড রোডে। ব্রিগেড রোডে হচ্ছে এটা খুব ফেমাস রোড ব্যাঙ্গালোরে। এখানে আমরা এম্পায়ার রেস্টুরেন্টে আসি লাঞ্চ করার জন্য। আর এখানে আমরা লাঞ্চ হিসেবে গ্রিল চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন কুরমা অর্ডার করি, আর একটা ফালুদা অর্ডার করি। অবশেষে খাবারটাও বেশ ভালো হয়েছিল, একটা রকমের খাবার যথেষ্ট খুবই ভালো। আর আমরা বেশ এনজয় করে পেয়েছিলাম। ইভাও বেশ এনজয় করেছে, মাঝে মাঝে একটু খুনসুটিও করেছে। এদিকে টাকা আমি কিনে দিয়েছি, টাকা এই দেখে দেখে দুষ্টু করছে। বা হ্যালো সুগার ফ্রেন্ড, এখন 5:45 বাজে। আমরা এমজি রোড মেট্রোতে চলে এসেছি, তো আমাদের গন্তব্যস্থলে যাব। তো দেখা যাক কতক্ষণ, এখান থেকে মানে আধা ঘন্টা লাগবে। তারপর এখান থেকে আমাদের আবার বাসে করে যেতে হবে। এর মধ্যে বৃষ্টি চলে এসছে প্রচুর জোরে, কীভাবে যেতে পারছি না। আপাতত দিনটা খুব ভালোই কাটলো। এইমাত্র আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিও হয়ে গেল, তার জন্য ওয়েদারটা আবার বেশ শান্ত মনোরম হয়ে গেল। এই জিনিসটা ব্যাঙ্গালোরে আমি খুব এনজয় করি, যে হঠাৎ গরমের মাঝে হট করে এক পশলা বৃষ্টি যখন হয়ে যায়, তখন পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। এনিওয়ে একটু ওয়েট করছি, এরপর আমরা অটো পেলে অটো করে বাড়ির দিকে রওনা হব।
এত সুন্দর বৃষ্টি হয়েছিল যে পরিবেশটা খুব মনোরম হয়ে গেছিলো। তোমরা রাস্তায় দেখতেই পাচ্ছ পুরোটা জলে ভিজে গেছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, জাস্ট অসম ছিল পরিবেশটা। অবশেষে আমরা কিছুক্ষণ মধ্যে বাড়ি পৌঁছে যাই। হ্যালো সুগার ফ্রেন্ডস, তো আমরা কিছুক্ষণ আগে এখানে পৌঁছে গেছি বাড়িতে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। ইবার সাথে, আমার ওয়াইফের সাথে বেশ ভালোই দিন কাটালাম। ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। আর এখন আর সেরকম কিছু করব না, এখন একটু ইবার সাথে খেলে দিলে আমরা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ব। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা ভালো থেকো।